দিতে যায় না। যে বাড়িতে দুটো মেয়ে আছে, দুটো বিবি আছে, সেই বাড়িতে টুকাটুকি ঝামেলা লেগেই আছে। সতীনের আপনার আল্লাহু আকবার, সব থেকে তিতো কি বেশি বলেন তো? কি তিতো? কথা বলো না সতীন নাকি? কালো কোকিল কালো কালো মাথার কেশ, আর তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমালিতিতা আরো তিতা তার চাহিদা বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল গোলালু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান হিংসা বেশি। নবী বলেন খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 জন বিবি কি করে পেলেন, কোথায় পেলেন? বলে খাদিজা গো, একজন আমার বিবি হবেন হযরতে আসিয়া, যেটা হলো ফেরাউনের বিবি আসিয়া। আর 2 নম্বর আমার বিবি হবে আল্লাহ জান্নাতে আমার সঙ্গে বিবাহ দিবে। 2 নম্বর হলো ঈসা নবী আলাইহিস সালামের মা, তার নাম হলো মারিয়াম। ওগো খাদিজা, আসিয়ার ঘটনা তুমি একটু শুনে নাও। হযরতে আসিয়ার স্বামী ছিল বড় জালিয়াত, বড় অত্যাচারিত বাদশা, যার নাম ছিল ফেরাউন। খাদিজা শুনে না, আসিয়াকে মরুভূমির উত্তপ্ত গরম পানির উপরে উলঙ্গা করে দিয়ে, প্যারাকের ওপর তাকে শুইয়ে দিয়ে, বুকের ওপর পাথর চাপিয়ে দিয়ে, 2 পায়ে উট বেঁধে দিয়ে বলেছিল, খাদিজা ও আসিয়া, আমাকে একটা বার তুমি আল্লাহ বলো, একটা বার খোদা বলে মেনে নাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। আসিয়া বলেছিল, স্বামী গো, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, জীবন থাকবে, আমি আসিয়া আমি আপনাকে কখনোই খোদা বলে মেনে নিব না। আমি তো তাকেই খোদা বলবো। তিনি কে? তিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। আমি তাকে ছাড়া আল্লাহ বলে কাউকে মানতে পারবো না। আল্লাহু আকবার। আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, আমার আল্লাহ বলো, ফেরেশতা, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খানা তুমি খুলে দাও। সে আমার মৃত্যুর আগে, সাতার মৃত্যুর আগে জান্নাতের দরজা খুলে দেখতে পাবে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, আসিয়া বলুন, মরিয়ম বলুন, সুমাইয়া বলুন, খাদিজা বলুন, আয়েশা বলুন, আল্লাহ রাসূল বলুন, হযরত নবী সাহাবারা পর্যন্ত, তাদের জীবন পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য তারা উৎসর্গ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে ও আল্লাহ ওয়ালা, আজকে ইসলামের জন্য রক্ত দিতে হবে না, ইসলামের জন্য জীবন দিতে হবে না, ইসলামের জন্য বিবি বাচ্চাকে ব্যয় করে দিতে হবে না। আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে, কোরআনকে বন্ধ করে দিতে চাইছে, ইসলামকে বন্ধ করে দিতে চাইছে, কিন্তু পারবে না। আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে হয়তো বিপদ হইতে পারে নাকি, যে ওরা মনে করে আল্লাহ দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। টাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি বলবো, বাপ, আজ গোটা পৃথিবীর বেঈমান হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। কুল কোরআন আল্লাহ বলে দিয়েছে, আল ইয়াউমা
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে হাতকে বাই করেছিল বল হাত বলবে মাবুদ গো ওই গদুরপাড়া দারুল হুদা মাদ্রাসার জালসায় এক বক্তা আজিজুল হক বলে দিয়েছিল ইসলামের প্রেমিক কারা কোরআনের প্রেমিক কারা দ্বীনের প্রেমিক কারা হাতটা তুলো তারা এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও আল্লাহ ওয়ালারা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে যায় ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা আজকে গদনপাড়া মাদ্রাসা আমাদের একটু নাম করা মাদ্রাসা বাবা আগে শুনলেন একটা ছোট্ট বাচ্চা গোটা পশ্চিম বাংলার মাটিতে আপনার হাফেজে কোরআন পড়ার জন্য ফাত হয়েছে এটা গদনপাড়ার ঐতিহ্য এটা গদনপাড়ার মান এটা গদনপাড়ার ইজ্জত এটা গদনপাড়ার সম্মান আজ আমি আপনাদেরকে বলবো বা এই মাদ্রাসায় বহু টাকার প্রয়োজন বহুত খরচ বাবা তাই মাদ্রাসাকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক হতে পারি আপনাদের দেশের ছেলে পাড়ার ছেলে এলাকার ছেলে কিন্তু শুনেলেন আজিজুল হক গোটা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখো 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 মানুষের কাছে লাখো 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 টাকা করে চাই রে বাবা কিন্তু আজকে আমি বলবো ওগো কোরআনের প্রেমিক অনেকের বাপ কবরে চলে গেছে অনেকের জনম দুঃখিনী মা চলে গেছে অনেকের কলেজার সন্তান চলে গেছে আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার দাতা জি ভাইরা আমার বাবা জীবনেরা তাই আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর দ্বীনের জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা সর্বপ্রথম আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা একজন সর্বপ্রথম ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি জানি গধনপাড়ার মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে কিন্তু আমি 50,000 টাকা চাইবো না আমি 50,000 টাকা বলবো না আমি আপনাদের কাছে 20,000 টাকা দেখতে চাই বাবা ও আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর দ্বীনের খিদমতের জন্য ইসলামের জন্য আল্লাহর কোরআনের মহব্বতের জন্য সর্বপ্রথম 20,000 টাকা একজন ভাগ্যবান নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইসলামের প্রেমিক আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথমে একজন ভাগ্যবান নবীর প্রেমিক সর্বপ্রথম কোরআনের মহব্বতে আল্লাহর দ্বীনের মহব্বতের জন্য 20,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমার বাপ চলে গেছে মা চলে গেছে জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে আমার কলেজের সন্তান চলে গেছে আমার বাপ চলে গেছে জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে জানি না তারা কবরের মধ্যে কি অবস্থায় কবরে আছে ওই কবর থেকে বাঁচানোর জন্য এমন কোন দরদি গো দরদি মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব এমন কোন নবীর প্রেমিক একজন হবে না একজন আজকে গধনপাড়ার মাটিতে এই এলাকার মাটিতে এই দেশের মাটিতে জি গধনপাড়ার মাটি উর্বর গধনপাড়ার মাটি সোনার থেকে খাঁটি
যে গ্রামে মাদ্রাসা থাকে সে গ্রামে আল্লাহর হেফাজত হয়, হেফাজত করে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে সর্বপ্রথম 20,000 টাকার দাতা বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন দরদি বান্দা একজন নবীর প্রেমিক ইনশাআল্লাহ হবে না। হ্যাঁ, পদমপোলার মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে যাকাত ফিতরা ওসুর থেকে যা থেকে পারবো সারা বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব। নবীর প্রেমিক কে আছে? হাদিসের মধ্যে নবী বললেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার কে গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো আল্লাহর বান্দা, ওই ব্যক্তি সব থেকে ইমানদার যে তার নিজের বিবি বাচ্চা ছেলে মেয়ে সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবে। মাশাআল্লাহ। এই দেখেন আমাদের আলহাজ আজিজুল সাহেব মাস্টার সাহেব, তিনি দিবেন 20,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি নারাই তুমি কি গো, একটু জোরে তো দিবেন না? এ দেখেন ডায়েরি 220টা জালসা আছে। কথা বললাম 220। এপ্রিল মে মাসের 15 তারিখ পর্যন্ত প্রতিদিন জালসা, খালি রোজার মাসটা বাদ দিয়ে। 15 অক্টোবর শুরু করেছি, মে মাসের একবারে 15 তারিখে শেষ করবো জালসা। 200 উপর জালসা আছে। গতকালকে মেদিনীপুরে 3.5 ঘন্টা বকেছি। ক ঘন্টা? তারপরে শতা বলছে হুজুর আর একটু বলেন, একবারে আজানটা হয়ে যায়, একবারে ভর্তি। এবার আর আপনারা একটু তকবীর দিবেন, আর মনে হয়েছে হসপিটাল থেকে এসে বসলেন নাকি। হ্যাঁ, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হলেন এই দুনিয়ার নূর। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একবার বলি এ দেখেন মাস্টার আলহাজ আইজুল হক সাহেব, তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ রবিয়ার বান্দা হাজি সাহেব ছিল, এ সর্বপ্রথম 20,000 লিখিল। ইজারো দুম করি আমি বান্দার কারণ, আল্লাহ দিন বন্ধু কি সুখের জীবন। মনে বড় ছিল, তাহার ছিল বড় আশা, আর 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এ যথা রঙ পারো তুমি পাকো বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 দিয়েছে। আল্লাহ। এ দেখেন আমাদের রুহুল ভাই, কদিন আগে তিনি মারা গেলেন, তার সন্তান
পেয়ারুল 5,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের এ যোগ্য ছেলে পেয়ারুল ছিল, বাপের নামেতে নগদ 5,000 দিল। আগারে দরদের পিতা আছে কবরেতে, ও ধারি জানি তুমি দানের হালতে। আল্লাহ ও মাবুদ গো, তোমার বান্দাদের কাছে আমি আল্লাহর কোরআনের জন্য চেয়েছি বাপ, মাত্র 20,000 টাকায় একজন হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরুদি, ইনশাল্লাহ 2 নম্বরে 20,000 টাকা ইনশাল্লাহ। আমি জানি গদুনপাড়ার মাটি, এটা গদুনপাড়ার মাটি উর্বর, গদুনপাড়ার মাটি সোনার থেকে খাঁটি। তাই আমি বলবো বাবা 2 নম্বর আর একজন দরদিকে বলবো, আপনি যাকাত ফিতরা ওসুর দিকে যে থেকে পারবেন আল্লাহর কোরআনের খিদমতের জন্য 2 নম্বরের 20,000 টাকার একজন 1 বছরের মধ্যে দেবো ইনশাআল্লাহ। 1 বছর। মাদ্রাসার বহু টাকা দরকার বাপ, জমি কিনেছে, ছাত্রদের বিল্ডিং এ থাকার জায়গা হচ্ছে না, এত ছাত্র ছাত্রদের থাকার বড় কষ্টকর, ছাত্রদের থাকার বড় কষ্টকর। এখানে বসো, জি এত কষ্টকর, তারপরেও আমি আজকে আপনাদেরকে বলবো এটা গদুনপাড়া মানুষের ঐতিহ্য। আজকে মাদ্রাসা মানে বাবা গদুনপাড়া মানুষের ইজ্জত সম্মান সব লেগে আছে মাদ্রাসার সাথে। তাই আমি বলবো 2 নম্বর আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে দেনে বলা ইনশাআল্লাহ হবে না? নাই এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা 2 নম্বরে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, কিন্তু আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমার বাপ মা চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে, ইনশাআল্লাহ আমি 2 নম্বরে 20,000 টাকা দিব। আর একজন দরুদি গো কে আছে হাতটা তুলে বলো। নাই হাবাব এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই ডানে বায়ে পিছনে সামনে ওপরে 20,000 টাকার একজন। কেন? আর একজন হয়ে গেলি বাপ লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোড়া তৈরি করনেওয়ালা, জোড়া বানানেওয়ালা আর একজন নবীর প্রেমিক, দিনের প্রেমিক, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরুদি বলে ইনশাআল্লাহ নাই। আহা আহা ও ভাই মুসল মাশাআল্লাহ। এ দেখেন আল্লাহর বান্দা, আমি জানি ডাক্তার প্রমাণুল ইসলাম তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। জোরে সরে বলি না রে তাকবীর। আমাকে কানে কানে বলি দিল, ওদের হাল হাকিকত খুব খারাপ, টাকা পয়সা দাবি করেন না বেশি, কিন্তু মন মানে না কোরআনের মহাব্বতে দিনের মহাব্বতে বলছে আমি 20,000 টাকা ইনশাআল্লাহ দেব। আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমবে না, আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ তার মাল বাড়িয়ে দেবে। তাই আল্লাহর বান্দা সারা বছরের মধ্যে দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে যারা বান্দা ডাক্তার সাহেব ছিল, ডাক্তার সাহেব 20,000 নাম্বার 2 হলো। আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ ও বাবুদ গো, তোমার বান্দা 20,000 টাকা দিয়ে তার বাপের জন্য দিয়েছে। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করিও। এই দান বিফলে যাবে না, এই দান কবরের সাথী হয়ে যাবে। এই দান কবরে এক একটা অক্ষরের বদলা, এক একটা জাবারের বদলা, এক একটা জের জাবারের বদলা এক একটা করে নেকি আল্লাহ তার আমুল্লামায় দিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন। ডাক্তার সাহেবের মা 5,000,
তাহলে বাপ বেটা মা বেটা মিলে 25,000। আল্লাহ রব্বে জানা বন্দি পন্দার হতে এ 5 গাজর দিল লিখে মাদ্রাসা গড়িতে আনো দোয়া করি আমি বান্দারো কারো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। সরলপুরের মানুষ, আমার বাড়ি সরলপুর। এই মাদ্রাসায় আমি 4-5 বছর থেকে অ্যাকাউন্ট খোলা আছে, 12,000 দিয়েছি, 1,000 নগদ দিলাম। আমার সন্তানদের জন্য দোয়া করে দেবেন। 13,000 হলো। 13,000 মাদ্রাসা অ্যাকাউন্ট খুলেছে এই মাদ্রাসার জন্য। উনি ইনশাল্লাহ প্রত্যেক মাসে মাসে 1,000 করে দিচ্ছে। এ দেখেন আজ 1,000 দিয়ে গেল, 12,000 এটি দিয়ে 13,000 টাকা হয়ে গেল। সরলপুর বাড়ি মানে তেতুলিয়ার পাশে, ওই হরিরামপুর ঘাট পার করে তেতুলিয়া, তারপরে হলো সরলপুর, বুঝলেন না? তিনি বলছেন আমি 13,000 টাকা দিব। আল্লাহ দিয়ে দিয়েছে অলরেডি। মাবুদ গো তুমি তার জানে মানে তুমি মাওলা বরকত দিও। উনি বললেন আমি জীবনে হায়াতে যতদিন বেঁচে থাকবো আমি প্রতি মাসে দিতে থাকবো। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন না গো। হ্যাঁ, আল্লাহু আকবার। কি আলহামদুলিল্লাহ বলে পয়সা লাগছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রব্বে ইয়ারা বান্দা একা